তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা সবাই বেরিয়ে পড়েছি, পিছনে সবাই রয়েছে, আমিও সামনে রয়েছি। তো আমরা যাচ্ছি মেলাতে, দেখতে পাচ্ছেন এই সেই মেলা। আজ পুরো মেলাটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। বন্ধুরা, এখন হয়তো তোমরা মনে মনে ভাবছো এখন আবার কিসের মেলা। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে গঙ্গা পুজোর মেলা। তো এই মেলাটাকে গঙ্গা মেলা বলা হয়। এই মেলাটা কিন্তু বন্ধুরা বিশাল বড়। এই মেলাতে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেগুলো তোমরা দেখে শেষ করতে পারবে না। বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। এবার আপনাদেরকে গঙ্গা মায়ের মূর্তির দর্শন দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এই গঙ্গা মায়ের উপলক্ষেই মেলাটা বসে। আর এই গঙ্গা মায়ের পুজো শুধুমাত্র নদীর ধারেই হয়। গঙ্গা মায়ের মূর্তিটা এত সুন্দরভাবে তৈরি করেছে, যে তৈরি করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা মূর্তি তৈরি করেছেন। এবার আমরা সরাসরি মেলার ভিতরে চলে যাব। তো দেখতে পাচ্ছেন মেলার ভিতরটা ঠিক এইরকম। আর এখানে আমি আগেই বলেছি মেলার মধ্যে প্রচুর জিনিস পাওয়া যায় যা ধারণার বাইরে। তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত লোহার জিনিস রয়েছে, আর এখানে ভগবানের সমস্ত জিনিস রয়েছে A to Z, এবং কম প্রাইসে এখানে পাওয়া যাচ্ছে। আমরা এখানে কিছু জিনিস নিয়েছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর শিবলিঙ্গ রয়েছে, যেগুলো শিবলিঙ্গ ছোট ছোট কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তাই ভাবলাম একটা ভিডিও করে নিই। তো দেখতে পাচ্ছেন স্লো মোশনে হালকা একটা ভিডিও করেছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন এখানে কত রকম জিনিস রয়েছে। জিনিসগুলো দেখে যতটা দামি মনে হচ্ছে ঠিক ততটা দাম নয়, অনেকটাই কম। আমরা এখান থেকে অনেক কিছু কেনাকাটা করলাম। এবার দেখতে পাচ্ছেন সরাসরি আমরা চলে এসেছি 20 টাকা সেল। এখানে সমস্ত কিছুর দাম মাত্র 20 টাকা। যে কোনো জিনিস এক পিস নিতে গেলে তার মূল্য হচ্ছে 20 টাকা। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস কেনাকাটা করেছি। তো দেখতেই পাচ্ছেন প্রচুর ধরনের জিনিস রয়েছে। এবার আপনাদেরকে সরাসরি মেলার গলিটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো গলিটাই একদম দোকানে পুরো ভরা, প্রচুর দোকান রয়েছে। এখানে সমস্ত রকম ছেলেদের জিনিস, যেমন সানগ্লাস, বেল্ট, টুপি, রুমাল। এইখানে দেখতে পাচ্ছেন লেডিস হ্যান্ডব্যাগ রয়েছে, প্রচুর রকম ডিজাইনের রয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা চলে এসেছি এক খাবারের দোকানে। তো এখানে আমরা এখন চাউমিন অর্ডার দিলাম। তো মেলা ঘুরতে ঘুরতে প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো চাউমিন খেয়েও আমাদের পেট ভরেনি। তারপর সরাসরি আমরা একটা মোগলাই অর্ডার দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয়, অনেকেই বলে হাওয়াই বেলুন। তো এগুলো কিভাবে বানাচ্ছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে এটা তৈরি করে। আপনারা হয়তো এটা বানানো অনেকেই দেখেছেন, কিন্তু আবারও অনেকেও দেখেননি, তাদের জন্য এই ভিডিওটা। দেখতে পাচ্ছেন কিভাবে কত সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটাকে তৈরি করা হচ্ছে এই প্যাকেটে এবার ঢুকিয়ে দিল। এবার আমরা চলে আসলাম এক আচারের দোকানে। তো এখানে সমস্ত জিনিসের আচার রয়েছে, এমনকি কাঁঠালের পর্যন্ত আচার রয়েছে। তো আমি দেখে অবাক যে এত রকমের আচার হয়। তো দেখতেই পাচ্ছেন এবার কিভাবে সাজিয়ে রেখেছে আচারগুলোকে। তো এই আচারগুলো প্রায় অনেকেরই পছন্দ, অনেকেই কিনে নিয়ে যান বাড়িতে খান। তো আমি দাদাটাকে বললাম আমাকে একটু কাঁঠালের আচারটা দিও, আমি জাস্ট টেস্ট করব, যদি ভালো লাগে তবে নেব। তো দেখতে পাচ্ছেন এই সে কাঁঠালের আচার। আর এখানে কাঁঠাল বাদে প্রচুর ধরনের জিনিসের প্রচুর রকম আচার রয়েছে। তো এতগুলো বলা সম্ভব না, তো সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের পুতুল রয়েছে, দেখতে অনেক সুন্দর। এখানে ফুলের বস্তা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলের টবগুলোকে সাজিয়ে রেখেছে, দেখতে কিন্তু খুব অসাধারণ লাগছে। আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে গ্লাস আছে, কাচের গ্লাস, বিভিন্ন ধরনের গ্লাস রয়েছে। এতগুলো বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কাপ, কত রকম কাপ ডিজাইন। এবার আপনাদেরকে বলি এই মেলাটা কোথায়। তো এই মেলাটা হচ্ছে চাঁচল থেকে 10 কিলোমিটার ভিতরে, জায়গাটার নাম হচ্ছে আশাপুর। তো আশাপুরে নদীর ধারে এই গঙ্গা মেলাটা হয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের জন্য